কাল তোমার বোনের বাড়ি গেছিলাম না, ওখানে তো চিকেন বিরিয়ানি খেয়ে এসেছি। ওটা মনে হয় বদহজম হয়ে গেছে। তোমরা মেয়েরা পরের পাই 15 তলা খায়, থাক আর নাইটা। আর তোমরা তো খাও না, দেখো আর শোঁখো, নাকের তলায় দাও তো। বাবা খাবো না কেন, লিমিট রেখে। বাবুর হাঁস হাঁস করে মাথাটা বলে ধরেছি জানো। ওরম ভাবে না বেঁকিয়ে বললেই হয়, সোজাসুজি বললেই হয় এক কাপ চা দাও। বেঁকিয়ে বলার কি আছে, দাঁড়াও দিচ্ছি। আরে বাবা সেই যে 7 পাকে বাঁধার সময় দাঁড় করিয়েছ, আজ দাঁড়িয়েই আছি, কিন্তু ওই বসার সুযোগ পেলাম কই। এ না ধরো। এই বাইরে করে আসার সময় সন্ধ্যার সঙ্গে দেখা হয়ে গেল। বিয়ের পর বেশ ভুলভাল হয়েছে গো। একটা চাপা ফুলের রঙের শাড়িতে দেখলাম, বেশ ভালো লাগছিল, এই গল্প করতে করতে এলাম। বিয়ের আগে তো ওরকম রসালো রকমারি গল্প অনেক করেছে। আরে বাবা তখন কি আমি বাধা দিতে গেছি? ভুল করছো কেন, প্লিজ ব্যাপারটা এভাবে নিও না। আরে বাবা আমরা পুরুষরা পছন্দ মতো দেখি তো আমরা বেগ মরি বা বিয়ে করি বা ঘরণী করি, এটা বুঝছো না কেন? আরে আমার চোখে তুমি সুন্দরী বলি না তোমরা ঘরণী করেছি। যাকে ছাড়ো। শুনছো, কালকে আবার আমার বোন গো শুভ্রা আসবে। আরে বাবা শুভ্রা আসবে? হ্যাঁ কাল বলছিল আসবে বলে। এতক্ষণে একটা ভালো খবর দিলে বাবা। তা সু কখন আসবে? আরে বাবা সু কখন আসবে, একবারে বরফের মতন গলে জল হয়ে গেল যে। কখনো কোনোদিন আমার সঙ্গে এরম ভাবে কথা বলেছো? আহা হা হা, তুমি ভুল করছো। আরে বাবা আমার শাড়ি আসবে এতদিন বাদে বেড়াতে, তা মেজাজ খাস হবে না? আরে বাবা আমরা হলাম গালাগাল খাওয়া পুলিশ জাত, বুঝলে? ভালো কথাতেই গালাগাল দিচ্ছ, তো খারাপের তো কথাই নেই। ছোটবেলায় মায়ের ফরমাস খাটা, বাবা একটু বড় বলে বলতেন যান ভয়টা করে নিয়ে আয়। তারপরে যখন ভালো ছেলে হলো কখন জানো, তখন চাকরি পেলাম, মাস গেলে বাবা তুমি খুব ভালো ছেলে। তারপর সালা গেজে ঘুমিয়ে দিয়ে একটা পরের মেয়ে দায়িত্ব ঘাড়ে চাপালো। সালাই পোশাকা পোশাকা বাপ খুব হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করেছি, ঠাকুর আজ জন্মে নারী করে পাঠিও, দিব্যি ঠ্যাং তুললে সালা পরের ঘাড়ে। খালি লিয়াও লিয়াও, দিতে পারলেই ভালো, না পারলেই তুমি জ্বালাও মুখের বেটা। খুব হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমিও ভগবানকে জানাই, ভগবান আজ জন্মে আমাকে পুরুষ করে পাঠিও, আজ যেন মেয়ে জন্ম দিও না। অফিস পার্টি গার্লফ্রেন্ড ক্লাব হোটেল কত কি মস্তিতে থাকবো। বাপরে ছি ছি, মেয়ে ছেলে 7 জন্মের মহাপাপ। ভাবনার কোনো বালাই নেই, নেই বললেই এসে যাবে, না এলে লবণ সত্যাগ্রহ। দিয়ে তো একবারে ভরিয়ে দিয়ে। কবে থেকে বলছি একটা কাজের লোকের কথা, শুধু দেখছি আর দেখাও শেষ হলো না, কাজের লোকও আমার এলো না। কদিন কানটায় কম শুনছি বলে ডাক্তারখানে গেছিলাম, তা ডাক্তারবাবু বললে বাড়িতে 180 ডেসিবেলের উপর আওয়াজ দেয় এমন কোন যন্ত্র আছে, সেটা বাতিল করতে হবে, না হলে আপনি কালাই হয়ে যাবেন। সেটা কি যন্ত্র গো, বলে না দরকার হয় তাকে আজকেই দূর করে দেবো। আমি অনেক চিন্তা করে দেখলেও এই যন্ত্র বাতিল করা আমার পক্ষে সম্ভব নয়, আমি কালাই হয়ে যাব। আরে তুমি বলেই দেখো না। আরে সেই যন্ত্র তুমি। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন শব্দ যন্ত্র, আর তুমি তুমি তো গুপি যন্ত্র। আরে তাই তো, এই জায়গায় মিলিত হয়েছি। আমি দেবা তুমি দেবী।